প্রিয় প্রেমিকা সাদিয়া তোমার দৃষ্টি আকর্ষণ, সাবেক প্রেমিকা সাদিয়া তোমার দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যন্ত আমার কাছ থেকে যত উপহার সামগ্রী নিয়েছো সবকিছু ফেরত দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাদিয়া তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার গিফটের মালামাল ফেরত দাও। যদি ফেরত না দাও তাহলে রিলেশনে ফেরত আসতে হবে। সাদিয়া তোমার দৃষ্টি আকর্ষণ করছি, আমার উপহার সামগ্রী ফেরত দাও। প্রিয় সাদিয়া তোমার দৃষ্টি আকর্ষণ করছি। কি সমস্যা? কি হয়েছে তোমার বলো? তুমি আমার মেয়ের নাম ধরে ডাকছিস কেন? আপনার মেয়ে আমার কাছে ঋণী। আমার মেয়ে ঋণী? হ্যাঁ। আমার মেয়ে কিসে ঋণী? আরে ঋণী তো থাকে আমার আশেপাশের লোক, আমার থেকে টাকা পয়সা সবকিছু নেয়। আমার সম্পত্তির কোনো জিনিসের অভাব আছে? আপনার সম্পত্তির অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। কিসের অভাব? আপনার মেয়ের ডেকশন পাহারা দেওয়া। আপনার মেয়ে আমার কাছ থেকে বহুত ঋণ করছে, আমি আপনার মেয়ের কাছে প্রাপ্য। আমি বুঝতে পারলাম না তোমার বুঝতে পারছেন কথাটা। না? না। অধিকার সিনারি বেড়াইছে কাকা। অধিকার? জি কাকা। কিসের অধিকার? আপনার মেয়ের সাথে আমার 3 বছরের সম্পর্ক, প্রেম ভালোবাসা। এই 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 তো সাহস কত বড়? কাকা কোনো সাহসের কি আছে কাকা? হ্যাঁ? আপনি কি আমাকে চিটার ভাবতেছেন, বাটপার ভাবতেছেন, লম্পট ভাবতেছেন? আমি যা করছি সত্য কথা করছি। আপনার মেয়ের জিজ্ঞাসা করেন। আমার মেয়েকে জিজ্ঞেস করো। অবশ্যই কাকা জিজ্ঞাসা করেন। এই এই জিজ্ঞেস নিচে নাও, না নিচে। এই জিজ্ঞেস এই ছেলেকে চিনিস? আপা ওই ফুলার আমি চিনি না। কিরে কিরে মিশা কথা করছে। 3 বছরের সম্পর্ক আব্বা। আব্বা? এই তুই আমাকে আব্বা বলি কেন? আব্বা বলি কেন? বিয়ে করলে তো আপনি আমার শ্বশুর হইবেন নাকি? তা আপা করবো না। একবার স্টপ লাইট ডাক দিল কোথাকার। কাকা কত বড় সাহস! ওই, আপা ওই আমাকে ডিস্টার্ব করে প্রতিদিন, ও আর আমি চিনি না। 3 বছর লজেন খাওয়াইলাম, শাড়ি কিনে দিলাম, চকলেট কিনে দিলাম, এটি কই গেল? সত্যি করে বল, সত্যি করে বল, ওকে চিনিস কিনা? ওই অল্প অল্প একটু জ্বর হয়েছিলাম আপা। এখন না, এখন তোমার মান সম্মানের কথা ভাবে আমি এখন ওর সাথে ছাইড়া দিছি, এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বুঝতে পারিস? আপা এখন আমার ডিস্টার্ব করে। দশ তোর ভিতরে আছে, তুই একটু একটু জড়াইছিলি না? কেন জড়াইতে গেলি? বুঝতে পারিনি আপা। এই কাকা বুঝছো? আমার কিন্তু তার লগে একটা রিলেশন আছে আব্বা, 3 বছরে। এটা অস্বীকার করতে মিথ্যা কথা কই না। তোমার আমি রেস্টুরেন্টে লয়ে গেছি না, মোবাইলে ভ্যাকসিন দিছি না। হ্যাঁ? আমি একটা কথা মিথ্যা কথা কইছি না। আপনি জিজ্ঞাসা করেন, আপনি কোন না সত্যি কথা ও জিজ্ঞাসা যেটা যেটা বলছে সত্য? হ্যাঁ? তাহলে এবার আব্বা কোন? সে কি আমার কাছে ঋণী? আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ তাই বল। আপনার কন্যা আমার কাছে ঋণী। আমার কাছ থেকে বহুত টাকার উপহার নিয়েছে, হয় আমার উপহার ফেরত দিব, নয় আমার সাথে আবার সম্পর্কে জড়াইব। তাহলে আমার মেয়ে তোর কাছে ঋণী? অবশ্যই ঋণী। অনেক টাকা পাবি তুই। তা পাবো না? বহুত উপহার সামগ্রী দিয়েছি আপনার মেয়ে, এগুলো ফেরত দিতে হবে না? আর তুই কি কাজটা করেছিস? খুবই গুরুত্বপূর্ণ, খুবই মহৎ কাজ করছি। আপনার কন্যা যদি আমার কাছ থেকে গিফট না দিত, এগুলো যদি আমার ফেরত দিয়ে দিত বা আমার সাথে রিলেশনে থাকতো, তাহলে পরে তো এই অকাম আমার করো লাগলো না আব্বা। তাই না? জি আব্বা। আর তুই কি অকামটা করেছিস জানিস? কি অকাম করছি? এই যে মাইক নিয়ে হ্যাঁ। পুরা বাজার মিলে, রাস্তায় মিলে, গ্রাম মিলে তুই অ্যালাউন্স করে বেড়াচ্ছিস। হ্যাঁ? আমার মেয়েকে তুই ভালোবাসিস, অবশ্যই বাসি। আমার বাড়ির সামনে এসে বলতেছিস, তোর কত বড় সাহস? সাহসের কি আছে আব্বা? আপনার কাছে আমি পাই, আপনার মেয়ে আমার কাছে ঋণী। ঋণ যদি পাই, আমি কেউ কাছে না কইলে হ্যাঁ কি আমার দিব? তোর ঋণ দিতে হবে। অবশ্যই দিতে হবে। এই যে আমার মান সম্মান দিতে গেল, তুই বেড়ায় মানে পাড়ায় পাড়ায় মাইকিং করে বেড়াচ্ছিস, এই মান সম্মানের, আমার যে মান সম্মানের ক্ষতিপূরণ তুই দিবি? আব্বা আপনার মান সম্মান তো গেল নলে, আপনার কন্যা যদি আমার লগে প্রেমটা রাখতো তাহলে তো আর আমি মাইক মারলাম নলে, বা আমার উপর ফেরত দেওয়ার প্রেম ব্রেকআপ করতো তাহলে তো আর আমি মাইক মারলাম নলে, নাকি আব্বা? ঠিক আছে আমি বুঝলাম, আমার মেয়ে তোর কাছে ঋণী। অবশ্যই ঋণী। হ্যাঁ? কিন্তু তুই আমার কাছে বলতে পারতিস, তুই মাইক পারতি গেলি কেন কিরাম ভইরা? আপনার কাছে কইলে আপনি দিলেন হলে, আপনার মেয়ের কাছে কতদিন ফোন করছে আমার উপর ফেরত দাও, কইছি না তুমি উপর ফেরত দাও। একদারা কথা, আমার সামনে মেয়ের ভর্তি দিতেছিস কেন? হ্যাঁ? অন্যায় করছি। অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, আপনার জানছেন এখন আমার ফেরত দেন। হ্যাঁ? তুই আমার মান সম্মান ফেরত দে। হ্যাঁ? আমার মান সম্মান ফেরত দে। তুই তোর যা কথা। এই সুমন, এক কাম হর। ভাইজান, হ্যাঁ, আমি একটা কথা বলি, এটা উচিত বিচার করতে হবে। উচিত আমার মান সম্মানের দিকে হাত দিতে। রশিয়ান রশিয়ান। বান, এরা বান। যা, 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 গাড়ি আন। যা। আই গো রে।
ওই ভাড়াই কই যাস ওরে এই রিকশার লগে বাঙ্গা এই রিকশা সহ ওরে ভাড়া দেন এখানে থাক কিন্তু তোর শাস্তি আব্বা মজা করছি এই কোনো বিরত লাগবে আব্বা তাই আসসালামু আলাইকুম কোনো কথা হবে না তুই মজা করছিস না তোর মজার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে না আব্বা আমি উল্টা ব্যাপার বাইক বেরে কই দিই যে লাগবে না এই হ্যাঁ বস এখানে বস এটা পাইবে লাগবে হাতে দড়ি পায়ে পরি গো ও আব্বা এবার মতো তারে দে কারণ তো জীবনের এই ঠাড়া করার রোদ্রে তুই সারাদিন থাকবি আজকে এটা থাকবেই এখন কেমন লাগতেছে বাবদুল খুব কষ্ট কষ্ট না ওই রকম কষ্ট আমার থাকে আয় আয় সময় এখান থেকে লড়বি না এটা ছাড়বি না আয় রিক্সা তুমি যাও আয় রিক্সা ওরা বাদ যাবো যাও যাও তুমি তোমার বাড়িতে যাও যাও ভাই আবার না এখানে ভাই কথা নাই এই না থাক মানে কেমন লাগছে আয় ছাড়বি না ছাড়বি না ছাড়বি না তুই এখন কেমন লাগতাছে মালপত্র নিতি না খুব ভালো লাগতেছে মালপত্র নিবি তুমি বেঈমান প্রতারক প্রেম করে প্রেম ভাঙছো কি করছিস? উপর বিরুদ্ধে ছড়া খুব অন্যায় করছো আইসিস কে উপর নিতি না নে